আমি যখন 2 নম্বরকে ঢুকি তখন আমার কাছে 50 টাকা চাইছে। আমি তাকে বলছি ভাই কিসের জন্য টাকা দিব? সে বললো দি আমাদের একটা রাজনৈতিক দল ব্যবহার করছে দি এই দলের লোকে স্ট্যান্ড রাখছে গাড়ি রাখলে দিতে হবে, টাকা না দরকার না। আমার 2 চাকা গাড়ি মারছে, গাড়ি মারি স্যার চাকা সিদ্ধ করে দিচ্ছে। আমি ফার্স্ট টাইম চলে গেছি, পরের থেকে ওরা স্টিকার সিস্টেম চালু করছে। কোথায় কোথায় গাড়ি মারছে? 2 নম্বর গেট। স্যার ওখান থেকে এই স্টিকারটা জায়গাতে থাকবে, তার গাড়ি সিটি কর্পোরেশনও ধরবে না, শহর উন্মুক্ত। কিন্তু এই স্টিকার যার আছে তার গাড়ি সিটি কর্পোরেশন জব্দ করে না, আর যার গাড়িতে স্টিকার নাই সে জব্দও হয়। কারণ যে বর্তমানে যত বড় অটো চালক আছে তারা সবাই কিন্তু ক্ষুধার্ত। স্যার যেমন ক্ষুধার্ত আমার এক্সাম্পল হিসাবে আমি দিচ্ছি, কারণ আমি অনার্স স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমি অটো চালাই, এটা আমার কাছে লজ্জা। ঠিক আছে স্যার, আমার কাছে লজ্জা থাকে আমি কোনো মনে করি না। কারণ কি আজকে আমি এখানে আছি স্যার, আমার ক্ষতি হতে পারে। আমি যেমন রাজনৈতিক দলের কথা বলে ফেলেছি, স্টিকারের কথা বলে ফেলেছি, অবশ্যই এটা ক্ষত কিন্তু রইলে বাঁচবে, কিন্তু আমার ফেসটা তো ফোকাস। কিন্তু আমি চাই আমার নিজের জীবন, আমি নিজের জীবন বিসর্জন দিছি অনার্সে থাকা পর অবস্থাকালে। আমি আমার পরিবারের জন্য অটো চালাইতেছি মাস্ক ইউজ করে, কারণ লকডাউনের পর থেকে আমার পড়াশোনার বেহাল অবস্থা, পরিবারের বেহাল অবস্থা। তার লকডাউনের পর থেকে মোটর চালাই, এর আগে কিন্তু মোটর চালাইনি, টিউশনি করে আমি আমার নিজের উপার্জন নিজেই করছি। কিন্তু এখন স্যার পারতেছি না, অটো চালাইতেছি। কিন্তু আজকে আমার ফেসটা ফোকাস হওয়ার কারণে আমি মানুষের টার্গেটে বলে গেছি। কিন্তু আমি চাই আমার 5 জন সদস্য মানে জীবন জীবিকা চিন্তা করে আমি আমার নিজের কি বিলাসিতা জীবন ত্যাগ করছি। আর আমি যদি চাই আমার নারায়ণগঞ্জে বড় অটো থেকে চাঁদাবাজি বন্ধ করার জন্য যদি নিজের জীবনটা ত্যাগ করতে হয়, আমি ত্যাগ করতে রাজি। আমি যে নামগুলো বলছি আপনারা চাইলে সবাই জানেন, কিন্তু সবাই চুপ রয়েছেন। 2 নম্বর গেটে স্যার একটা প্রশ্ন, স্যার 2 নম্বর গেট আগে সিটি কর্পোরেশন ডিউটি করতো। স্যার 2 নম্বর গেট সিটি কর্পোরেশন আগে ডিউটি করতো, যানজট 300। স্যার আগস্ট মাসের 5 তারিখের পর থেকে কেন 2 নম্বর গেট কেন সিটি কর্পোরেশনের যানজটের কর্মীরা কেন নাই? এটা সিটি কর্পোরেশন একজন কর্মী আছে যে প্রধান সবার টাকা প্রশ্ন করে। স্যার আপনি বিশেষ করে আমাদের কোনো বৈধতা না থাকার কারণে আমরা যেখানে যাই টুকাই চিন্তাই করে কিছু বুঝি না, আইএপি করে কালে একটা থাপ্পড় মারে, টাকা দেন নয়তো চাকর। স্যার আমাদের যদি নির্দিষ্ট একটা স্থান থাকতো, ওই থাপ্পড় দিলে ওর থাপ্পড় অনেক ঘুরে দিতে পারতাম, কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো স্থান নেই। স্যার আমরা চাই মঙ্গলবারে আপনারা স্ট্যান্ড রাখেন সিএনজি অটো, আর 2 নম্বর গেট 11টা পর্যন্ত গাড়ি ঢুকবে, 11টা পরে কোনো গাড়ি ঢুকবে না। আর বিকেল 5টা পরে যখন অফিস ছুটি হয় 5টা